আরব উপকূলীয় দ্বীপের চরম শুষ্ক জলবায়ু এবং কোনো স্থায়ী নদীর অনুপস্থিতি পারস্য উপকূলীয় সহযোগিতা পরিষদ পিজিসির সদস্য রাষ্ট্রগুলোকে বিশ্বের অন্যতম মারাত্মক অস্তিত্ব সংকটের মুখোমুখি করছে। জানা গেছে এই ৬টি আরব দেশের মোট নবায়নযোগ্য ভূগর্ভস্থ এবং ভূপৃষ্ঠের পানির উৎস বছরে মাত্র প্রায় ৪.১৪ বিলিয়ন ঘনমিটার। এর অর্থ হলো এই দেশগুলোতে মোট প্রাকৃতিক পানির পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের পোটামেক নদীর বার্ষিক প্রবাহের চেয়েও কম, অথচ তা ৬২ মিলিয়ন মানুষের চাহিদা মেটাতে সক্ষম। খাদ্য ও কৃষি সংস্থা FAO পরিসংখ্যানে এই অঞ্চলের পরিস্থিতিকে চরম পানি সংকট কবলিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। এই বিপর্যয়ের গভীরতা আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের জানতে হবে ওমানে বার্ষিক মাথাপিছু পানি সরবরাহ ২৯৬ ঘনমিটারেরও কম। সৌদি আরব ও বাহরাইনে তা ৭৫ ঘনমিটার এবং কাতারে মাত্র ২০ ঘনমিটার। এই অঞ্চলের প্রাচীন ভূগর্ভস্থ পানির উৎস যেমন আল রিদুমা দাম্মাম পানির স্তর এবং নিউজিন সিস্টেম অতিরিক্ত উত্তোলনের কারণে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং এতে থাকা অবশিষ্ট পানি এতটাই লবণাক্ত হয়ে গেছে যে কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এই প্রাকৃতিক অচলাবস্থা আরব দেশগুলোকে এক ঐতিহাসিক ও ভয়ানক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে এবং তাদেরকে লবণাক্ত পানির নরকে পরিণত করছে। ১৯৯০ থেকে ২০২২ সালের মধ্যে এই অঞ্চলে লবণাক্ত পানি পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে পানি উৎপাদন বিস্ময়করভাবে ৩১৪% বৃদ্ধি পায়। পানি প্রাপ্তির ব্যাপারে ইরান ও দক্ষিণ পারস্য উপকূলীয় অঞ্চলের আরব দেশগুলির মধ্যে একটি বড় এবং কৌশলগত পার্থক্য রয়েছে। বিশাল নদী, বাঁধ এবং প্রচুর অভ্যন্তরীণ সম্পদের কারণে সমুদ্রের পানি লবণমুক্ত করার উপর ইরানের নির্ভরতা খুবই কম। ইরানের উৎপাদন ক্ষমতার দৈনিক প্রায় ১.৭ মিলিয়ন ঘনমিটার, যা আরব দেশগুলোর তুলনায় মাত্র ৭%। এই পার্থক্যের কারণে হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব এই দেশগুলোর অস্তিত্ব রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা পানি লবণাক্ত মুক্ত করার এই সমস্ত উন্নত প্রকৌশল ব্যবস্থা এই জলপথের স্থিতিশীলতা এবং নিরাপত্তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল।